একান্ত যদি তাও না থাকে, নাম দাম ঠিকানা লিখে তাকে টিকার ব্যবস্থা করে দেওয়া হবে, অর্থাৎ বাদ যাবে না কোনো শিশু। এটাই আমাদের সবচেয়ে বড় টার্গেট। আমরা সিভিল সার্জন মহোদয় এখানে আছেন, একটা প্রশ্ন আছে, দুর্গম এলাকায় যেখানে কিছুই নাই সেখানেও আমাদের যে 1145টা টিকা কেন্দ্র আছে, তাদের মধ্যে যারা দায়িত্ব পালন করবেন, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি প্ল্যানিং এর যারা অ্যাসিস্ট্যান্ট আছেন AFWV, তাদেরকে আপনি স্পেশালি অ্যাসাইন করে দেবেন যে ওই এলাকাটা সবচেয়ে ভালোভাবে কভার করে। এটা আমাদের অনুরোধ থাকবে। আর আপনাদের মাধ্যমে একই কথা বারবার বলতে হচ্ছে যে প্রচারটা করতে হবে। অপপ্রচার, যেটা যে জ্বর হয়, এই হয়, সেই হয়, এটা হতে পারে, সামান্য কিছু হতেই পারে। সকলের বডি স্ট্রেংথ একরকম না, এটা ভয় পাওয়া যাবে না, আতঙ্কেও পড়া যাবে না। আপনারা দেখছেন আমাদের এখানে যখন করোনা হলো সারা বাংলাদেশে, প্রাথমিকভাবে করোনা পজিটিভ হইলেই সাইকোলজিক্যালি দুর্বল হয়ে অনেক মারা গেছে। হ্যাঁ, একটা ঘটনা আছে না যে ঢাকা মেডিকেলে কানাডার একটা রোগী আসছে, ওই যখনই শুনছে যে পজিটিভ তখনই ডাক্তাররা পর্যন্ত স্থান ত্যাগ করছে। পরবর্তীতে দেখা গেল মায়ের জানাজা পর্যন্ত দেয় না। আমাদের একজন ইউনো নিজে কয়েকজন লোক দেখে তারপর যে বাবা তোমরা তোমার মায়ের লাশ পালায় দিছো, তাতে কি আমি ইউনো তো ফেলতে পারি, তখন ওই ইউনো জানাজা দিছে। হ্যাঁ, ঠিক আছে। এখন মূল বিষয়টা হলো পরবর্তীতে যখন একটু 1 মাস চলে গেল, তখন সবাই সহনীয় হয়ে গেল। লাশ ফেলে যাওয়া তো দূরের কথা, জড়ায় ধরে কাঁদে। হ্যাঁ, এটা সময়ের বিষয়। আপনারা এই জিনিসগুলো যদি মানুষকে বুঝান তাহলেই হবে। এর একটা টিকার কথা আসলো যে 2500 টাকা, কিন্তু এটা ইউনিসেফের টিকা এবং এটা খুবই দামি টিকা। এটা 2500-5000 আপনারা এইরকম নিরাপদ টিকা পাবেন না। বাহিরে যেটা পাবেন, আমাদের বিশ্বাস, এবং সিভিল সার্জন মহোদয় এটা বললেন, তার রেফারেন্সে বলতেছি যে এরকম ভালো এবং বিশুদ্ধ টিকা এটা ইন্টারন্যাশনালি সরবরাহ করা। আর আপনাকে অন্য যারা দিচ্ছে তাদেরটা কতটুকু বিশ্বাস করা, একটা টিকার বিষয় তো খুবই সূক্ষ্ম জিনিস, এটা জীবাণুর বিষয়, জীবাণুর বিষয়। অতএব এইটা আপনারা মানুষকে বুঝান যে ভাই কেন দেবেন না, এত দামি একটা জিনিস, এত একটা ভালো জিনিস, এটা দিতে হবে। এইটুকু যদি আমাদের সাংবাদিকরা বোঝান তাহলে আমার মনে হয়, এবং বাংলাদেশের সকল মানুষ, সকল সাংবাদিক সবাই মিলে যদি আমরা একত্রে কাজ করি, তাহলে এই যে পার্সেন্টেজের কথা বলতেছেন 25%, এইগুলো এগুলো বাড়বে। এবং 1 মাস পর্যন্ত আমরা টিকা দেব, শেষ দিন পর্যন্ত পার্সেন্টেজ বাড়তেই থাকবে। এবং ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে আমাদের লালমনিরহাট জেলা একেবারে যেই কয়জন আছে, আমি পার্সেন্টেজ বুঝি না, একজনও বাদ যাবে না।